আল্লাহ তো ওই কথাই বলেছেন যেটা আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই, তাই না? একজন বড় ব্যক্তি যখন কোনো গুণ প্রকাশ করে, ওই গুণটা প্রকাশ করতে হবে যেই গুণটা আর কারো মাঝে পাওয়া যায় না, এটা না গুণ হবে। আপনি যদি বলেন যে আপনার কাছে একটা রোজ রাইস গাড়ি আছে, বা আপনার বাড়িটা 10 তলা, আপনি যদি এদের সামনে এসে বলেন, বললে যে এই যে এর 10 তলা বাড়ি আছে, আপনি হাসবেন, তবে না আমার চাচার 14 তলা বাড়ি আছে। বুঝেন না ব্যাপারটা? গুণ হয় সেটা যেটা আর কারো মাঝে পাওয়া যাবে না। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি জানে জমিনে কি আছে আর পানিতে কি আছে, এটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। পৃথিবীর আর কোনো ব্যক্তি জানে? পীরেরা জানে? আপনার মুরিদরা তো বলে যে পীরে নাকি জানে। যে যার মুরিদ হয় তার পীরে নাকি সব জানে। পানের যে ডাব্বা আছে না, পানের ডাব্বা, বলতেছে এটার ভিতরে তাকাইলে নাকি পুরো পৃথিবী সে দেখতে পায়। অথচ কোরআনের আয়াতের খেলাফ নয় কথাগুলো। আল্লাহ কি বলেছেন? আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া গায়েবের কথা আর কেউ জানে না। তিনি জানে জমিনে কি আছে আর পানিতে কি আছে। যদি এটা আমার আলোচনার টপিক্সের মধ্যে নয়, তার পরের অংশটা আমার টপিক্সের মধ্যে, কিন্তু যেহেতু গায়েবের কথার ব্যাপার আসছে, আপনার ইমানকে সাফ করে নেন। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, নবীও গায়েবের খবর জানে না। এটা মানেন কি মানেন না? যারা মানেন তারা হচ্ছেন মুওয়াহহিদ, তৌহিদবাদী। আর অনেকে মনে মানে না, কারণ সবার অ্যান্সারটা তো আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের কথা জানে? ততটা জানে যতটা আল্লাহ তাকে জানান। এটা হচ্ছে ক্লিয়ার কথা। ততটা জানেন যতটা আল্লাহ তাকে জানিয়েছেন, অতটাই জানে, এর বেশি নয়। এই পর্দার বাইরে কি হচ্ছে, আল্লাহ যদি তাকে না জানান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা হয়নি যে পর্দা ভেদ করে সে দেখে নেবে তার বাইরে কি আছে। এটার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। এই ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে আছে, আর কাউকে আল্লাহ দেয়নি। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে তাওহীদ। এর খেলাফ যারা যাবে তারা হচ্ছে মুশরিক, আকীদাতে শিরক হয়ে যাবে। বাঁচতে হবে আমাদেরকে, কারণ কোরআন আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না জানে, কোথায় আপনার বাবার পীর থাকবে পরে? আকীদাকে সাফ করে নেন। তারপরের যে জুমলাটা দেখেন আল্লাহ কি বলেছেন? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই কথাটা আপনারা এদিকে নজর দেন। দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন, আমি যে ফিলটা নিয়ে আপনাকে এই আয়াতটা পেশ করেছিলাম, আল্লাহ কি বলেছেন? যে রাতের আধারে যদি একটা পাতা ঝরে পড়ে, আল্লাহ বলছেন বান্দা সেটা আমার অগোচরে হয় না, ওই পাতাটা কখন পড়বে, কোথায় পড়বে, ওটা পড়ার আগে আল্লাহ বলছেন সেই জ্ঞান আমার কাছে রয়েছে। আরে আপনাদের সরকার যদি কত বন, আপনি নিজে কত গাছ কেটে ফেলে দিলেন, কোনো পরবা করেন না। আল্লাহ বলছেন মরুভূমির মধ্যে একটা গাছের পাতা রাতের অন্ধকারেও যদি পড়ে, আমার কাছে সেই পাতার খবর আছে বান্দা। আপনি বলেন তো দেখি, সেই পাতার মূল্য বেশি না আপনার মূল্য বেশি? আল্লাহর কাছে কার মূল্য বেশি? আপনার মূল্য বেশি। আল্লাহ যদি পাতা ঝরে যায়, ওটার খবর যদি আল্লাহর কাছে চলে যায়, আর আপনি দিন রাত কত কি করতেছি, আল্লাহ আপনাকে বিনা দেখায় ছেড়ে দেবে? বিনা দেখায় আল্লাহ এইভাবে আপনাকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি জেনে নেন, আল্লাহ শুধু বড়দেরকে দেখে না, আল্লাহ প্রত্যেকটা নফস, প্রত্যেকটা পার্সনকে দেখে। প্রত্যেকটা ব্যক্তির খবর নেবে কাল কিয়ামতের মাঠে। প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর কাছে মূল্যায়ন, মর্যাদাবান। প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সিঙ্গেল ডাকবে, পার্সোনাল ডাকবে। বিচারের দিনটা এত লম্বা সময় এই জন্য লাগবে না, বরং এই জন্য লাগবে যে আল্লাহ প্রত্যেককে কাল কিয়ামতের মাঠে তার সামনে দাঁড় করিয়ে দিবে। সামনে বল বান্দা তোর রেজাল্ট কি, প্রত্যেককে ধরবে আল্লাহ, কেউ সেদিন বাদ পড়বে না। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকটা মানুষের একটা লিস্ট আছে, একটা কোড নাম্বার আছে, বারকোড বলে এটাকে। আপনার আমার নাম্বার ধরেন কোনো না কোনো একটা সংখ্যার মধ্যে আছে। এখন যদি আপনি 1 2 3 4 5 6 7 8 এইভাবে যদি লিখতে থাকেন, এখানে 100 আছে, 99 নাই, 99 গায়েব। আপনার চিনতে কষ্ট হবে, কারণ গড় করা তো 1 থেকে 100 পর্যন্ত, মাঝখানে দেখেন একটা ঘর নাই। আপনি বলবেন কি ব্যাপার, এখানকার সংখ্যা কই? আপনাকে আল্লাহ খুঁজে বের করবে। এই যে মাঠের মধ্যে বসছেন না, আল্লাহর সামনে সব সারিবদ্ধভাবে দাঁড়াবে। আপনি ভাববেন না সেখানে আমি আর আপনি গায়েব থাকলে আল্লাহ আমাদেরকে খুঁজবে না, এটা ভাববেন না। বনী ইসরাইলের কোনো এক লোক এটা ভেবেছিল। সে তার সন্তানকে বলেছিল, ইযা আনা মৃত্যু, আমি যখন মরে যাব, আহরিকুনি, আমাকে জ্বালিয়ে দিবে, সুম্মা ইয়াসহাকুনি সুম্মা ইয়াজরুনি ফিল বাররি ওয়াল বাহর। আমি যখন মরে যাব তোমরা আমাকে জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিয়ে পিষে দেবে, পিষে দিয়ে পাউডারগুলোকে পানির মধ্যে এবং ডাঙার মধ্যে নিক্ষেপ করে দিবে। কেন? লাইন কাদারা আলাইয়া রাব্বি, যদি আমার রব আমাকে ধরে নিতে সেই দিন সক্ষম হয়, আমাকে এমন শাস্তি দেবে, আর কাউকে এত শাস্তি দেবে না। এতটা ভয় পেয়েছিল। তার মানে সেই ব্যক্তির ধারণা ছিল, আমার মতো এরকম ধারণা, আল্লাহ যদি আমি যদি মাটি হয়ে মিশে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খুঁজবে না, যে ও কই, এমনটা ভেবেছিল যে আমার হাড় হাড্ডিগুলো গুঁড়ো হয়ে যাবে, আল্লাহ হয়তো আমাকে খুঁজবে না।
সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে বলা মাটিকে বলা হয় আদ্দিমা আখাস্তি, হে মাটি তোর পেটের মধ্যে যেখানে যা আছে সব আমার সামনে বের করে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইজা হুয়া রাজুলুন কাইমুন, সেই জাররাগুলো উড়ে এসে তার সামনে জড়ো হয়ে যাবে, জড়ো হয়ে গিয়ে সেই বনী ইসরাইলের ব্যক্তি দাঁড়িয়ে যাবে। এখন আল্লাহ তাকে জিজ্ঞেস করছে, বান্দা কেন এই কাজটা করেছিলি? আল্লাহ সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, কেন করেছিলি তুই এটা? তুই কি ভেবেছিলি তোকে আমি উঠাবো না, তোকে আমি খুঁজবো না? কেন করেছিলি এটা? সেই ব্যক্তি বলবে, আল্লাহ মাখাফাতুকা ইয়া রব ওয়া আনতা আলামু, আল্লাহ তুমি ভালো করেই জানো যে আমি এটা তোমার ভয়ে করেছিলাম, যাতে তুমি আজকে আমাকে না ধরো, আমি তোমার ভয়ে করেছিলাম। আর আল্লাহ অবশ্যই জানে যেটা ও ভয় করে করেছিল। আল্লাহ এই ভয় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ তোকে মাফ করে দিবে, যে তোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর ভয় খুব মারাত্মক। কিন্তু আমি হাদিসটাকে কেন এনেছি আপনার কাছে? এটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় তওবার অধ্যায়ে এনেছেন, যাতে আপনার আমাকে কাউকে আল্লাহ ছাড়বে না। প্রত্যেকের একটা সিরিয়াল নাম আল্লাহর কাছে আছে, প্রত্যেকের নাম। আপনি জানেন এটা কত চমৎকার একটা কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মরিয়মের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামকে একটা কথা বলেছিলেন। জাকারিয়া যখন বলেছেন যে হে আল্লাহ তুমি আমাকে ওয়ারিস দাও, ওয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আপনি আমাকে আমার এবং ইয়াকুবের একটা ওয়ারিস দেন, আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই আয়াত আছে জানেন না? সেটা সূরা মরিয়মের মধ্যে 9-10 আয়াতের মধ্যে পেয়ে যাবেন। 7-8-9 নাম্বার কি 8 কি 9 নাম্বারে পেয়ে যাবেন। এই আয়াতের মধ্যে এমন একটা পয়েন্ট আমি আপনাকে দেখাতে পারি। আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাম বলেছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ শুধু এতটাই বলে দিতে পারতেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমি তোমাকে একটা গোলাম, একটা সন্তানের, একটা ছেলের সুসংবাদ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসমুহু ইয়াহইয়া, এটাও বললে এতটুকু বললেও চলতো যে আমি ইয়াহইয়া নামের এক সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি। কিন্তু জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বলে দিয়ে ক্ষান্ত হয় নাই, বলতেছে ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া তুমি এটাও শুনে রাখো, আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোনো একজনের নামও ইয়াহইয়া ছিল না। বলেন তো কি আমি কি দেখাতে চাচ্ছি এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রত্যেক ব্যক্তির নামের লিস্ট আছে, এই আয়াত দিয়ে সেটা আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো। আল্লাহ কি বলেছেন? তোমার পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে এই পৃথিবীর মধ্যে একজনও ইয়াহিয়া নামের কোন ব্যক্তি পৃথিবীতে আমি সৃষ্টি করিনি, এটাই প্রথম। তার মানে কি জানেন, আল্লাহর কাছে প্রত্যেকটা ব্যক্তির নামের লিস্ট আছে, আপনার আমার নামের লিস্ট আছে। ছাড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে? আল্লাহ বলছেন যে যা কিছু করতেছে পৃথিবীতে প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নোট তৈরি হয়ে যাচ্ছে, নোট হয়ে যাচ্ছে। আমি এতগুলো কথা কেন বলেছি জানেন? শুধু এটা বোঝানোর জন্যে যে আপনি চাইলে এখন ভালো কাজ করতে পারেন, আপনি চাইলে এখন মন্দ কাজ করতে পারেন। রেজাল্ট কিয়ামতের মাঠে হবে, আল্লাহ আপনাকে উন্মুক্ত করে ছেড়ে দিয়েছে। কিন্তু জেনে নেন সবগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নোট করে নিচ্ছেন। সেটা পাপ হোক আর নেকি হোক, নোট করে নিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা না, তোমাদেরকে ভালো কাজ করতে হবে, পাপের জীবন থেকে তুমি ফিরে আসো।